ধন আমার জন্য একটা তো সুন্দর লুঙ্গি নিয়ে আসবে। এই মতো যদি আমার আপনার আব্বাজান কোনো কথা বলেন, আল্লাহ বলেন বান্দারে মা বাবার সাথে তুমি চোখ গরম করে কথা বলিও না, ধমক দিয়ে তুমি কথা বলিও না, পারবো না পারবো না পারবো না এভাবে তুমি বলিও না। তুমি যদি গরিব মানুষ হও, তোমার পকেটে যদি টাকা না থাকে, মাকে আদর করে সুন্দর করে বলো মা গো, ও আমার আব্বাজান 2 দিন আপনি থামেন, 3 দিন থামেন, 5 দিন থামেন, আপনার জন্য আমি সুন্দর একটা কাপড় নিয়ে আসবো, আপনার জন্য আমি মিষ্টি নিয়ে আসবো। এইভাবে সুন্দর করে মিষ্টি ভাবে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যেন তোমার কথা শুনে তোমার আব্বার কলিজাতে যেন ধাক্কা না লেগে যায়, যেন তোমার কথাটা শুনে তোমার মায়ের কলিজাতে যেন ধাক্কা না লেগে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, আরে আমার বান্দা তোমার মা বাবা এত বড় নিয়ামত, মা বাবা এত বড় নিয়ামত, মা বাবাকে এত বড় নিয়ামত করে তোমাকে দিয়েছি, সেই মা বাবার জন্য তোমরা দোয়া করবে। কিভাবে দোয়া করবে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন মনে মনে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তুমি আমার মা বাবার পরে ওরকম রহম করো, দয়া করো, যেমন ছোটকালে আমার প্রতি রহম দয়া করেছে। ছোটকালে দয়া করেনি ভাই? রহম করেননি? জোরে বলেন, রহম করেছেন না করেননি? রহম করেছেন। কিভাবে রহম করেছেন? ওরে সুবহানাল্লাহ, যখন দুনিয়াতে আমরা এসেছি আমাদের মুখে কথা ছিল না, শুধু কান্না ছাড়া। কান্না ছাড়া কোনো কথা মাকে মা বলে ডাকতে পারতাম না। ও মা ভোক লেগেছে খেতে দাও, মা পায়খানা করেছি কিংবা পায়খানা করব, এই মতো আমরা কথা বলতে পারতাম না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন মা বাবাকে আমাদের জন্য এত বড় নিয়ামত দান করেছেন রে বন্ধু। আমার মা, আপনার মা যখন বাড়িতে কোনো কাম কাজ করতেন, হয়তো গলি ঝাড়ু দিচ্ছেন, রুটি ভরছেন, রান্না বান্না করছেন, আমাকে আপনাকে ঝোলনাতে বিছানাতে শুইয়ে রেখেছেন। এবারে মার কিন্তু টান লাগা আছে, আমার আব্দুল্লাহ খালেদা সায়েদা বিছানায় ঘুমিয়ে আছে, কখন উঠে যাবে কানবে। ওরে সুবহানাল্লাহ, কাজ করতে করতে প্যাক করে একটু কান্দন দিয়েছি, মা দুনিয়ার সমস্ত কাজকে ছেড়ে আমার আপনার জন্য দৌড়াতে দৌড়াতে এসে হাজির হয়ে গেছেন। মা আমাকে আপনাকে জড়িয়ে কোলে নিয়েছেন, আমার আব্দুল্লাহকে ভোক লেগেছে রে, আমার খালেদা জায়েদাকে ক্ষুধা লেগেছে, মা দুধ পান করালছেন। এ ভাই মুসলমান, তাই আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী এসে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, মা বাবা আমার বাড়িতে আছে গো নবীজি, মা আমার আব্বাই আমার, মা বাবার মধ্যে কার আমার উপরে বেশি হক? আমার উপরে কার বেশি হক, মায়ের হক না আব্বার হক? আল্লাহ নবী বললেন, সাহাবী রে, উম্মুকা তোমার মায়ের হক। একজন সাহাবী বলছেন, মান হাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহ রাসূল আমার উপরে আমার মার কিংবা বাপ এই দুজনের মধ্যে কার বেশি হক? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা তোমার মায়ের হক। আবার সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কার হক? নবী আবার বললেন, উম্মুকা তোমার মায়ের হক। আবার সে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এইবারে কার হক? আবার নবী বললেন, উম্মুকা তোমার মায়ের হক। এবার চতুর্থ নম্বরে সে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এবার কার হক? এবার নবী বললেন, সাহাবী রে, আবুকা তোমার আব্বার হক। তাইলে তিনবার মায়ের হক দিয়ে দিলেন, একবার আব্বার হক দিলেন। বন্ধুরা, তবে এই কথা আমাদেরকে বুঝতে হবে না যে মার বেশি হক, মায়ের খেদমত করব, মার কথা শুনবো, মার কথা মানবো, কিন্তু আব্বার কথা শুনবো না, আব্বার কথা মানবো না, কারণ আব্বার হলো হক কম। এরকম আমাদেরকে বোঝা নিতে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আমিন মা বাপ দুজনের খেদমত করার কথা বলেছেন, মা বাবার দুজনের খেদমত করার আদেশ করেছেন।
এই জন্য এক নজরে আমাদেরকে দুজনকে দেখতে হবে। ভাই মুসলমান, মার হক এই জন্য বেশি হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, দুনিয়াতে আমরা যখন আসি, যেদিন আমি মায়ের পেটে যেদিন গর্ভধারণ করলাম, ওরে সুবহানাল্লাহ, আপনারা জানেন বাড়িতে যারা স্ত্রী আছে, স্ত্রীর কষ্ট আমরা দেখি। মায়ের কষ্ট তেমনই হয়েছে আজকে যেমন আমাদের স্ত্রীর কষ্ট হয় যেদিন সন্তান পেটের ভিতরে আসি। যেমন যেমন দিন যায়, হায়রে মায়ের কষ্ট কিন্তু বেড়ে যায়, বাড়ে কি বাড়ে না। দিন গেল, মাস গেল, মার শরীরটা ভাবে ভারী হয়ে যায়। মা বাড়ির কাম কাজ কিন্তু করতে পারে না, মা ভালোভাবে ঝাড়ু দিতে পারে না, মা বাড়িতে কাজ কাম করতে পারেন না। মার কত অসুবিধা হয়, হায়রে মা পেশাব পায়খানা ভালোভাবে করতে পারে না। যখন মায়ের পেটে 4 মাস 5 মাস 6 মাস আমাদের সময় হয়ে যায়, মা সারাদিন কাম কাজ করার পর সন্ধ্যাবেলাতে থালাতে করে মুড়ি নিয়ে, ভাজা নিয়ে, রুটি নিয়ে, ভাত নিয়ে খেতে বেজে যে আল্লাহ রে আল্লাহ, এরকম টাইমে এরকম সময়তে সারাদিনের না খাওয়া মানুষ খেতে বসেছেন। মায়ের পেটে এমন একটা জোর করে ধাক্কা দিয়ে দিলাম, মায়ের পেটে পা দিয়ে এমন করে জোর করে একটা হোড়া দিয়ে দিলাম। হায়রে আমার দরদিনী মা, মা সারাদিনের কাজ করা মানুষ, না খেয়ে মা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাতে ঝরাতে মা শুয়ে গেলেন। শুধু তা নয় রে ভাই, যেদিন দুনিয়াতে আমরা এসেছি, হায় মায়ের কষ্ট এমন একটা ব্যথা আছে, মা দোয়া করেন আল্লাহ রে মরে যাওয়া ভালো, কিন্তু এরকম আর কষ্ট আমি সহ্য করতে পারি না রব্বুল আলামিন। মায়ের মরণ থাকে একদিকে, মায়ের জীবন থাকে একদিকে। এই মতো অবস্থাতে মা দোয়া করেন, মাবুদ তুমি আমাকে যদি মওত করো আমি মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আল্লাহ জি আমার সন্তানকে তুমি সহি সালামত রাখো। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, দুনিয়াতে এলাম, হাই মায়ের কষ্ট, মা রক্তে রক্তিত হয়ে গেলেন। এবার আমাকে জ্বর হলো, মায়ের দুধ পান করি, আমাকে জ্বর হলো, আপনাকে জ্বর হলো, পায়খানা লেগেছে, ডাক্তার বলছেন এ ছেলের মা তোমার ছেলেকে জ্বর হয়েছে, খবরদার রাতের বেলাতে ঠান্ডা পানি খাবে না, গরম পানি খেয়ে থাকবে। এই ছেলের মা তোমার ছেলেকে পায়খানা চলে নিয়েছে, তুমি মাছ মাংস খাবে না, ডিম খাবে না, তোমাকে সবজি দিয়ে তরকারি দিয়ে ভাত খেতে হবে। মুসলমান রে, দুনিয়াতে আমি কষ্ট পেয়েছি, আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু সাথে সাথে আমার মাও কষ্ট পেয়েছেন। মা ছাড়া দরদ হবে না রে দুনিয়ায়, মার মতো দরদ কেহ নাই। মা ছাড়া দরদ হবে না রে দুনিয়ায়, মার মতো দরদ কেহ নাই। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলে সান্ত্বনা। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলে সান্ত্বনা। মায়ে বুকেতে জোড়াইয়া আমায় দিল সান্ত্বনা রে মাবুদ, মার মতন দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। মায়ে আমার জন্য করলো দোয়া আল্লাহর দরগায় রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। ভাই মুসলমান, মার যদি খিদমত সেবা করেন, আখিরাতে আল্লাহ তাআলা তো বদলা দিবেনই দিবেন, দুনিয়া তো আল্লাহ মুসিবত থেকে বাঁচিয়ে নেবেন। এটা বিশ্বাস রাখেন? বিশ্বাস আছে কি? এর প্রমাণ হাজী মাওলানা, এর কি প্রমাণ আছে? জি, বুখারী মুসলিমের হাদিস। হাদিসটা হলো খুবই লম্বা, শর্টে আমি 2 মিনিটে শেষ করব। আল্লাহর নবী বলেছেন,
তিনটা লোক রাস্তা দিয়ে হাঁটছেন, সাফার করছেন। কয়টা লোক ভাই? জোরে বলেন। তিনটা লোক রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতে 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 হঠাৎ করে কোন দিক থেকে ঝড় বৃষ্টি চলে এলো। আশেপাশে বাড়ি, গাঁ গ্রাম কিচ্ছু দেখা যায় না। কোথায় লুকাবে? তিনজন দৌড়াতে 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 একটা পাহাড়ের গর্ত ছিল, চলছে চল এই গর্ততে আমরা ঢুকে যাই, যখন পানি ছুটবে তখন আমরা চলে যাব। মানুষ ফষ্টি করে না, যেখানে ভয় হবে বাঘ, সাপ, বিচ্ছু, শিয়ালের, গুন্ডার, যে রাত হয়ে গেছে তাড়াতাড়ি করে পালাবো, কিন্তু ওই জায়গাতে হয় গাড়ি খারাপ হবে, আর না হলে ওখানে রাইতে লাগবে, ওখানে রাইতে লাগবে। তিনজন ঢুকলেন কেন? বৃষ্টি থেকে, ঝড় থেকে, তুফান থেকে বাঁচবো বলে। আল্লাহর নবী বলেছেন যেমনই তিনজন গর্তর ভিতরে ঢুকলো, ওরে সুবহানাল্লাহ, পাহাড় থেকে রে বন্ধু একটা পাথর, বড় ধরনের পাথর গড়তে 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 গড়তে, দেখবেন যেমন বাড়িতে মায়েরা খালারা ভাত রান্না করে হাঁড়ির উপরে যেমন ঢাকনা দিয়ে দেয়, থালি দিয়ে দেয়, আপনারা কি বলেন? ঢাকনা কি বলেন আপনারা? ঢাকন দিয়ে দেয়, হাঁড়িটার মুখকে বন্ধ করে দেয়। আল্লাহর নবী বলেছেন একটা বড় ধরনের পাহাড় থেকে পাথর গড়তে গড়তে একবারে গর্তর মুখ বন্ধ হয়ে গেল, গর্তর মুখ ঝেপে গেল, তারা তিনজন গর্ততে বন্ধ হয়ে গেল। এবার তারা তিনজন বলছেন আল্লাহ জান বাঁচাবো বলে গর্ততে ঢুকলাম, আল্লাহ কি হয়ে গেল, কোন মুসিবত এসে গেল? তিনজনই এক অপরকে বলা বলি করছে, ভাই রে এই পাথরটা দেখো তো হটিয়ে হটাইতে পারে কিনা। তিনজন মিলে পাথরটাকে ধাক্কা দিলেন, যেমনই ধাক্কা দেওয়া সুবহানাল্লাহ, পাথর এক চল পর্যন্ত তারা হটাইতে পারলো না, পাথর হটে না। তারা বলছে আল্লাহ এই তো কবর হয়ে গেল আমাদের গর্ত, এখানেই মরে যাব, আর বাড়ি যেতে পারবো না, ঘুরে ছেলে মেয়ের আর মুখ দেখতে পারবো না, আল্লাহ এই জায়গাতে আমাদের মত হয়ে যাবে। এইবারে লম্বা ঘটনা ছোট করে বলি, তিনজনের মধ্যে একজন অপরজনকে বলা বলি করছে, হারে ভাই কাউকে যদি ডাকি তো শুনতে পাইবে না, আর বাড়িও আশা করছি ঘুরে যেতে পারবো না, তা আমাদের যদি সাহায্যকারী হনতে একটা হবে, সেটা কে? জোরে বলেন। আল্লাহ হবেন। তো ভাইরে জীবনে কি এরকম আমরা কি কোনো কাজ করেছি যে কাজটা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে রাখি আর বলি মাবুদ এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি, তো আজকে এই পাথর হটিয়ে এই মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নাও, এরকম কি কোনো কাজ করেছি? দেখবেন জীবনে কোনো ভালাই কাজ করবেন, নেকির কাজ করবেন, সুবহানাল্লাহ মন খুশি হবে, মন বড় হবে আপনার। এবারে তিনজনের মধ্যে একজন বলতে লাগলেন, ভাইরে আমার জীবনে কিন্তু একটা আমি আমল করেছি, একটা নেকির কাজ করেছি। বলছে কি কাজ? বলছে ভাই রে খানা কাজ করেছি রে ভাই। বলছে কি কাজ? বলছে ভাই রে আমার বাড়িতে আমার আব্বা জান ছিলেন, মা ছিলেন, বাপ ছিলেন দুইজন, কিন্তু তারা বুড়া মানুষ হয়েছিলেন, বয়স্ক হয়ে গেছিলেন। এবার আমার বাড়িতে কিছু বকরি ছিল, ওই বকরি আমি চড়াইতে যাইতাম। এবার সন্ধ্যাবেলাতে যেমনই বাড়ি আসতাম, বকরির আমি দুধ দহন করতাম। দুধ দহন করে সর্বপ্রথম আমার মাকে আব্বাকে আমি পান করাতাম, এবারে তারপরে আমার ছেলে মেয়েরাকে আমি দিতাম। এটা আমার আমল, যে প্রথমে দুধ দহন করে কাকে দিতাম? জোরে বলেন। মা বাপকে, তারপরে ছেলে মেয়েকে দিতাম। একদিনকার ঘটনা, আমি অনেক দূর বকরি চড়াইতে চলে গেলাম, আস্তে আস্তে রাত হয়ে গেল। যেমনই আমি বাড়িতে ঢুকলাম, দেখছি আমার মা বাপ দুজনও কিন্তু ঘুমিয়ে গেছেন, দুজনই ঘুমিয়ে গেছেন, মা বাবা দুজনই ঘুমিয়ে গেছেন। এবার আমি দুধ দহন করলাম, পেয়ালাতে আমি দুধ নিয়ে বাড়িতে ঢুকলাম। আমার ছেলেরা মেয়েরা পায়ের গোড়াতে গোড়াতে পাঞ্জরে হাঁটে আর বলে আব্বা দুধ দাও, আব্বা দুধ দাও। আমি তখন বললাম বেটা রে, যতক্ষণ পর্যন্ত আমার মা বাপকে আমি দুধ না দিব, যতক্ষণ পর্যন্ত আমার মা বাপ দুধ না পান করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোদেরকে দেব না। এই বলে আমি পেয়ালা নিয়ে দাঁড় হয়ে গেলাম, মায়ের সিথানে আমি দাঁড় হয়ে গেলাম, মায়ের ঘরের দুয়ারে আমি দাঁড় হয়ে গেলাম। আমার ছেলেরা দুধ চাইতে চাইতে তারা ঘুমিয়ে গেল। এই মুসলমান,
কতক্ষণ দাঁড়িয়ে থাকলেন? 1 ঘন্টা নয় রে, 2 ঘন্টা নয়। ওরে সুবহানাল্লাহ, যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠিক ফজরের টাইমে আজানের সময়তে মা বাবার ঘুম ভেঙে গেছে। এবারে দেখছে দুয়ারে মাথার উপরে সিদ্ধানে কে যেন দাঁড়িয়ে আছে। মা জিজ্ঞাসা করলেন, বেটার কেন দাঁড়িয়ে আছিস? বলছে, মা গে, আজকে আমি অনেক দূর বকরি চড়াইতে চলে গেছিলাম গে মা, আসতে আমার দেরি হয়ে গেছে। বাড়ি এসে দেখছি তোমরা দুজন ঘুমিয়ে গেছো। এবার আমি ওই দুধ হাতে করে, পেয়ালাটা হাতে করে মা আমি দাঁড় হয়ে আছি। আমি ভাবলাম এই আমার মা জাগবে, এই দুধ দিব, এই আমার মা জাগবে, আমি দুধ দিব। কিন্তু মা তোমরা জাগতে পারলে না, আমি পেয়ালা নিয়ে দাঁড় হয়ে আছি। মা বলছে, বেটারে তুমি কেন ঘুমিয়ে যাওনি রে ছেলে, কেন তুমি ঘুমিয়ে যাওনি? বলছে, মা গে, এই জন্য আমি ঘুমাইনি গে মা, যদি রাতের বেলাতে ক্ষুধার কারণে যদি তোমরা আমাকে ডাকতে, আব্দুল্লাহ, আব্দুর রহমান রে দুধ নিয়ে রে বেটা, দুধ নিয়ে আয়, আর আমি যদি ঘুমের অবস্থায় থাকতাম, আমি যদি জাগতে না পারতাম, তাহলে মা ওই টাইমে আল্লাহ রাব্বুল আমিন নারাজ হয়ে যেত আমার উপরে। আর আল্লাহ যার পরে নারাজ হয়ে যাবে, তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য মা আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড় হয়ে আছি। এবার সেই লোকটা বলছেন, আমার মা খুশি হয়ে, আমার মা রাজি হয়ে আমাকে দোয়া দিলেন। কি দোয়া? আল্লাহ, আমার ছেলে আমার জন্য যা করেছে, আল্লাহ আমার ছেলে আমার জন্য রাত্রের বেলাতে যা আমার জন্য করেছে, আল্লাহ মা আমি খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি আমার ছেলের পরে রাজি হয়ে যাও। মা দোয়া করলেন, আল্লাহ আমার খিদমত করার কারণে, আমার সাথে ভালো ব্যবহার করার কারণে, আল্লাহ আমার ছেলে, আমার কলেজার টুকরা সন্তান দুনিয়ার যদি কোনো মুসিবতে পড়ে যায়, দুনিয়ার যদি কোনো বিপদে পড়ে যায়, আল্লাহ এই আমলের কারণে সেই মুসিবত থেকে তুমি উদ্ধার করে দিও। আল্লাহর নবী বলেছেন, ওই লোকটা যখন এই কথাটা বলা হলো, এবার আল্লাহকে বলছে, মাবুদ রে, এই আমার পাক পরওয়ারদিগার, আমি এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য আল্লাহ করে থাকি, এই কাজটা যদি তোমাকে আমি সন্তুষ্টি করার জন্য করে থাকি, আল্লাহ এই যে গোফাতে, এই গর্ততে আমরা ঢাকা পড়ে গেছি, আল্লাহ তুমি দয়া করে এই পাথরটাকে তুমি হটিয়ে দাও। আল্লাহর রাসূল বলেছেন, যেমনই একজনের বলা হলো যে এই পাথর 3 জন মিলে হঠাৎ দূরের কথা এক চুল পরিমাণ হটাইতে পারলো না, হিলাইতে পারলো না। এবার ওই পাথরটা সরসর করতে 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 3 ভাগ করে 1 ভাগ পাথর উঠে গেল। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে
পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। মা বাপ যাদের বেঁচে আছে খিদমত করতে হবে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা আমার দুনিয়াতে নাই। মা দুনিয়াতে নাই, মারা গেছেন। মা হয়তো বেঁচে থাকতে গেলে আমাকে কিছু আদেশ করতেন, মা মারা গেছেন, কবরে চলে গেছেন। মা কবরে কি হালাতে আছে জানি না, মার জন্য কি কিছু করতে পাবো না, মার জন্য কি কিছু করা যায়? আল্লাহ নবী বললেন, সাহাবী রে, মা তোমার কবরে চলে গেছে রে বাবা, মা কবরে ঘুমিয়ে আছে, মায়ের জন্য তুমি দান করো, মায়ের জন্য তুমি সাদকা করো। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন অনলাইন তোমার মায়ের কবরে আল্লাহ পৌঁছে দেবেন। একটা হাদিস আছে, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, তিনটা আমল ছাড়া। তার মধ্যে একটা আমল হলো, দয়ার রাসূল বলেছেন, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো, দান করো, আল্লাহ তাআলা তোমার এই দান কিংবা দোয়াটাকে কবরে পৌঁছে দিবে। ভাই আমার, তবে আমাদের মা বাবার প্রতি মহব্বত ভালোবাসা আছে না নাই ভাই? জোরে বলেন, মার প্রতি মহব্বত ভালোবাসা আছে না নেই? আছে। ভাইরে, আজকে দেখি কতটুক মা বাবার প্রতি মহব্বত ভালোবাসা আছে। আজকে একটু পরীক্ষা করব আমি এই ঘাসিয়াঘাট অঞ্চল, ঘাসিয়াঘাট গ্রামের, ঘাসিয়াঘাট এলাকার ভাইয়েরকে একটু পরীক্ষা করব যে সত্য মা বাপকে ভালোবাসেন কি বাসেন না। বেশি আমি আপনাদের কাছে চাহাবো না। কয় পারা কোরআন আছে ভাই? জোরে বলেন। 30 পারা কোরআন। এক পারার বদলাতে মাত্র 1 টাকার 1000। ইচ্ছা করলে একটা লোকে 30,000 টাকা দিয়ে দিতে পারে, না হইলে 10,000 করে 3 জন, না হইলে 5,000 করে 6 জন, না হইলে 15,000 টাকা করে 2 জন, আর যদি না পারেন তো 2,000 টাকা করে 15 জন। এটাও না পারেন তাহলে ভাই 1,000 করে 23 জন। এটাও যদি না পারেন তাহলে 500 টাকা করে টাকা 60 জন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1,000, 2,000, 500, এক পারা করে কোরআনের দাম মাত্র 30 পারা কোরআনের দাম আপনাদের কাছে চেয়েছি। কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালের চাদর দিয়ে পাঠিয়ে দেন, মায়েরাকে বলবো, খালারাকে বলবো, এই আমার মা খালা দাদি নানিরা চাদর ভর্তি করে আপনারা দান দিয়ে পাঠান। কারণ এই দানটা আপনার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ কবুল করবেন। গলার হার, নাকের নাকমণি, হাতের পায়ের গহনা যা আছে খুলে 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 এই জালসাতে দিয়ে পাঠান, আপনারা অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করে দিব। এই দেখেন, সর্বপ্রথম এক পারা কোরআনের দাম একজন আমার কোন ভাই কিনা, এটা কে দিয়েছেন? বেনামিতে 1,000। আর আরো একজন ভাই আমার, ওই জামানার বাদশা ছিল বাদশা নমরুদ, আদেশ জারি করে দিল, ইব্রাহিমকে ধরে তোমরা আগুনে জ্বালিয়ে দাও রে, পুড়িয়ে দাও। কারণ ইব্রাহিম আমাদের ধর্মের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে, আমাদের ধর্মের কথা বলে, আমাদের বাপ দাদারাকে গালি দেয়, আমাদেরকে বলে তোরা পথভ্রষ্ট গোমরাতে আছিস, তোরাকে এগুলার পূজা করতে হবে না। এই জন্য ইব্রাহিমকে ধরে রে তোরা আগুনে জ্বালিয়ে দে, পুড়িয়ে দে। আমি ঘটনার দিকে যাব না, কারণ ইব্রাহিম নবী মূর্তিগুলোকে তাদের ভেঙে দিয়েছিলেন। ওরে আল্লাহ, ইব্রাহিম নবীর কম ইব্রাহিম নবীকে ধরে আগুনে ফেলছেন, যেমনই আগুন ফেলা, ওরে আল্লাহ, বাদলের ফেরেশতা, মেঘের ফেরেশতা এসে ইব্রাহিম নবীকে বলেন, নবী গো, এই যে তোমার কমেরা তোমাকে আগুনে
করো, একটু যদি অর্ডার করে দাও তাইলে একই এমন ভাবে আমি পানি বর্ষাবো, এমন ভাবে আগুনের উপরে মেঘ দিব, সমস্ত আগুনকে আমি নিমিয়ে দিব। কিন্তু বন্ধুরে আমার, হযরত ইব্রাহিম নবী কি বললেন, আরে আল্লাহর ফেরেশতা, যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জন্ম দিয়েছে, সে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন। আগুনের মালিক হলেন আল্লাহ, আমার মালিক আল্লাহ, আগুনের রব আল্লাহ, আমার রব আল্লাহ, তোমার রব আল্লাহ। এই ফেরেশতা, যদি তুমি মেঘ বর্ষে আমার আগুনকে যদি নিভাইতে পারো, আমার জান বাজাতে পারো, তবে যে তোমার রব, যেই তোমার আল্লাহ, সেই আল্লাহ কেন আমাকে ডাইরেক্ট বাজাতে পারবেন না? না না, তোমার আমার সাহায্যের দরকার নাই, তোমার আমার দরকার নাই রে। এই জন্য রে ফেরেশতা, আমার আল্লাহ রব্বুল আমিন আমাকে ডাইরেক্ট দেখছেন, আমার আল্লাহ আমার জীবন বাঁচাবেন। যেমন এই কথাটা বলো, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আরশ থেকে ডাক দিচ্ছেন আগুনকে, ইয়া নার, এরে আগুন, কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন রে আমার ইব্রাহিমকে তোর ভিতরে ঢোকাচ্ছে তার কমেরা। এরে আগুন শোন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে পয়দা করেছি রে আগুন, তোর কাম হলো জ্বালিয়ে দেওয়া, তোর কাম হলো পুড়িয়ে দেওয়া, যে তোর ভিতরে যাবে তুই তাকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। এই আগুন শুন, আমার ইব্রাহিমই জানো তোর ভিতরে যখন যাবে, তার গাটা পোড়া দূরের কথা, তার শরীরটা পোড়া দূরের কথা, তার পা হাত পোড়া দূরের কথা। এই আগুন শুন, এমন ভাবে আমার ইব্রাহিমের উপরে তুই সালামতি হয়ে যা, এমন ভাবে সালামতি হয়ে যা, আগুন রে আমার ইব্রাহিম নবীর শরীরের একটা রোঁয়া পর্যন্ত না জ্বলে। নারে তাকবীর! ইব্রাহিম নবী পুড়েছিলেন, জোরে বলেন পুড়েছিলেন কি? একটু জোরে বলেন পুড়েছিলেন। তাহলে আল্লাহ তাআলা আগুনকে ডাক দিলেন, আগুন তুই ঠান্ডা হয়ে যা। তা আগুন কার কথা মানলে? জোরে বলেন, জোরে বলেন না জি ভাই। আগুনের কান দেখতে পেয়েছি আমরা, কান আছে আগুনের, আগুনের চোখ আছে, হাত পা আছে, দেখেছি? দেখিনি। তাহলে কেমন করে শুনলে? আল্লাহ তাআলা যেমনি ভাবে শুনলেন তেমনি ভাবে শুনলে। আল্লাহর কাছে কোন জিনিসের কমি আছে? জোরে বলেন কমি আছে? আল্লাহর কাছে কমি নেই। আর একটা বুখারী শরীফের হাদিস, এবার সাহাবায়ে কেরাম নিজে বয়ান করছেন, আল্লাহুস সামাদ। ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসটাতে দাঁড় হয়ে খুতবা দেন, ওকে আমরা কি বলি? জোরে বলেন, মিম্বার বলি আমরা। আল্লাহর নবী খাজুরের গাছের একটা পুরাতন মিম্বার, চাকচিকন মিম্বার তখন হয়নি, খাজুরের একটা গোড়া জড়, ওর উপরে খাড়ো হয়ে খুতবা দিতেন। একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা ভালো মিম্বার করে দেব। বলছেন নিয়ে এসো। নবীর জন্য মিম্বার নতুন করা হলো, পুরাতন মিম্বারটাকে সাইডে হটিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিস। আর নতুন মিম্বারের পরে চড়ে নবীজি খুতবা শুরু করেছেন। যেমন আপনারা একবারে পেন্ডাল খাচাখাচ ভরে আছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তে গেছেন জুম্মার, সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন, নবী খুতবা চালু করেছেন। হঠাৎ করে রে মসজিদের ভিতরে আওয়াজ কেন ঘটিয়ে দিলেন না? যে একটু আওয়াজ বাড়িয়ে দেন, আওয়াজ ঘটায়েন না খুব। হ্যাঁ, লাগাতার জালসা আছে একবারে। এবার নবীজি খুতবা শুরু করে দিলেন। হঠাৎ করে রে মসজিদের ভিতরে যেমন বাচ্চা কান্না করে, ছেলেরা যেমন কান্না করে, ওই কান্নার মতো আওয়াজ নবীজির কানে এলো। কে কাঁদছে মসজিদের ভিতরে? নবীজি বললেন, সাহাবীরে, কে তোমরা কাঁদছো? কার ছেলে কাঁদছে মসজিদের ভিতরে? দেখো তো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো কেউ কান্দে না, কেউ বাচ্চাও দেখতে পাওয়া যায় না। এই করে করে ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মিম্বার যে
যে মিম্বার নবীজি পুরাতন বলে তাকে সাইডে হটিয়ে দিয়েছেন। যে পুরাতন মিম্বারের উপরে নবীজি আগে দাঁড় হয়ে হয়ে খুতবা দিতেন, ওই পুরাতন মিম্বারের ভেতর থেকে আওয়াজ আসছে, ওই কাঠ খান্টা কাঁদছি, ওই পুরাতন জড়ের ভেতর থেকে আওয়াজ আসছে। আমার নবী নেমে গেলেন, খুতবা থেকে মিম্বার থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর এক পা দু পা করে হেঁটে পাঞ্জরে গেলেন। যাওয়ার পর যেমন আমাদের বাচ্চারা, আমার ছেলেরা যখন কান্দে দেখবেন ছেলেরা কিরকম ভাবে হাত দিবেন, বলাবেন, মাথাতে হাত দিবেন, গতর খান লাড়বেন, চুপে যা রে বেট, চুপে যা, চুপে যা রে বেটি, চুপে যা, কান্দিস না। দেখবেন যত ছেলেটাকে চুপতে বলবেন, যত আপনি তাকে আদর করবেন, যত তাকে আপনি সহায় করবেন, আরো হেঁকচি তুলে তুলে ছেলেটা কাঁদবে, কাঁদবে না? যত আদর করবেন, চুপ চুপ চুপ, ওর ভিতর ফেটে আরো কান্দন বাড়াইবে। আল্লাহর নবী ঠিক যেমনই পুরাতন গাছ পুরাতন মেম্বারকে বললেন, এই তুমি চুপো চুপো, তুমি চুপো। ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মেম্বার এমন জোর করে হেঁচে তুলে তুলে তার ভেতর থেকে কান্নার আওয়াজ এলো। সে নিজের মন খানা থামতে পারে না, জোর জোর করে বাচ্চার মতন কাঁদতে শুরু করেছে। দয়ার নবী বললেন, ও লোকড়ি রে, ও পুরাতন মেম্বার, তুমি কান্দো কেন? কান্দর কারণটা কি? কেন তুমি কান্দো? এইবারে পুরাতন মিম্বারের মুখ ফুটে গেল, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য কান্দি নবী গো, আপনি এতদিন আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন গো নবীজি, আমি এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন, আমার উপরে আপনি নিজের পা মোবারক রাখলেন, আপনার কথাগুলি আমি পাঞ্জরে হয়ে শুনলাম। এখন আপনি আমাকে পুরাতন মিম্বার, পুরাতন তক্তা, পুরানা কাঠ বলে আপনি দূরে সরিয়ে দিলেন। আপনার কথাগুলি এখন আমি পাঞ্জরে হয়ে আর শুনতে পাবো না, আপনার কথাগুলি আমাকে দূর হয়ে শুনতে হবে। এই জন্য আমার ভেতর ফেটে কান্দন এসেছে। আরে মুসলমান, বলার উদ্দেশ্যে ভাই, কিভাবে নবীর সামনে গল্প হলো একটা লোকরির সাথে, আল্লাহ জানেন, সাহাবায়ে কেরাম জানেন, এবং সেই লোকরি জানে, আল্লাহ জানে, নবী জানে, তাছাড়া কেউ জানে না। কিন্তু বন্ধুরে সহিহ হাদিস, এই জন্য আপনাকে বলি বন্ধুরে, একটা গাছ পুরাতন মিম্বার, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতে হিসাব হবে না, সেই পুরাতন মিম্বার যদি নবীর কথা শোনার জন্য পাগল হয়ে যায়, সেই যদি নবীর কথা শোনার জন্য ভেতর থেকে ফেপড়ে ফেপড়ে কান্দে, আমরা মানুষ, আমাদের জন্য জান্নাত আছে, আমাদের জন্য জাহান্নাম, কিয়ামতের দিন আমাদের হিসাব হবে। বন্ধুরে, আজকে আমরা মুসলমান হই, মানুষ হই, নবীর কথা গুলাকে আমরা পা কুচলে চলে যাই। আর এরকম উদাহরণ আছে অনেক, আমি যাব না, লম্বা করব না। তো আল্লাহ তাআলা সব থেকে আগে কলম পয়দা করলেন। কলম তৈরি করার পর আল্লাহ কলমকে বলছেন, রে কলম, লেখো, কলম রে তুমি লেখো, তোমার কাজ হলো লেখা। কলমের মুখ ফুটে গেল। রব্বুল আলামিন, কি লিখবো আল্লাহ? তুমি আদেশ করো, আমি কলম লেখার জন্য রেডি হয়ে আছি। আল্লাহ তুমি আদেশ করো, আমি লিখবো। আল্লাহ কি লিখবো? তুমি শুধু আমাকে হুকুম করে দাও। এইবারে আল্লাহ রব্বুল আলামিন কলমকে বললেন, ও কলম রে, কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আসবে, যা হবে, যত মানুষ জীবজন্তু যত কিছু হবে, কিয়ামত পর্যন্ত কলম তুমি সব লিখে দাও। এই যে আজকে আপনি এখানে বসে আছেন, আমি আপনার সামনে ওয়াজ করছি, আমার ওয়াজ আপনারা বসে বসে শুনছেন। ওরে সুবহানাল্লাহ, এটা কোনো নতুন কাজ নয়। আমার আপনার আব্বা আদম নবীর জন্ম হওয়ার আগে, আসমান জমিন জন্ম হওয়ার আগে, আসমান জমিনকে পয়দা করার আগে আল্লাহ তাআলা সব থেকে আগে কলমকে লিখেছিলেন। আর আল্লাহ সেদিন আদেশ করেছিলেন, কলম রে তুমি লেখো। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদেশে কলম লিখে দিয়েছে। খায়রগঞ্জ মাদ্রাসাতে 24 ডিসেম্বর 2024 জালসা হবে। ওই জালসাতে মাওলানারা আসবেন, ওই আওয়াজ শুনতে যাবে। আল্লাহর কলমে লেখা হয়েছে, ওরে মুসলমান,
আপনি ডাক্তারি করে খাবেন, মাস্টারি করে খাবেন, আল্লাহর সেই দিন কলমে কিন্তু লেখা হয়ে গেছে। আপনি হালতে লেখাবেন, আল্লাহর কলমে কিন্তু লেখা হয়ে গেছে। আপনি দুনিয়াতে প্রফেসর হবেন, দুনিয়াতে আপনি মাস্টার হবেন, মাওলানা হবেন, হাফেজ হবেন, কারি হবেন, সবকিছু আল্লাহ রাব্বুল আমিন সেই দিন লিখে দিয়েছেন। এটার নাম হলো নসিব, এটার নাম হলো তকদির। তকদির মানে ছুপা হুয়া, তকদির মানে পশিদা, তকদির মানে ছুপা হুয়া। এইবারে বলবেন মাওলানা, আল্লাহ রাব্বুল আমিন কলমকে আদেশ করেছেন, সেই কিয়ামত, সেই মানুষ, জীব জন্তু, আসমান জমিন জন্ম হওয়ার আগে আল্লাহ যখন কলমে লিখে দিয়েছেন কে ডাক্তার হবে, কে মাস্টার হবে, কে দুনিয়াতে নামাজি হবে, কে দুনিয়াতে বেনামাজি হবে, কে দুনিয়াতে প্রফেসর হবে, সব যখন লেখা হয়ে গেছে রে আল্লাহ, আল্লাহ যখন সব লিখে দিয়েছেন যে মাওলানা, তাহলে তো আমাদের দোষ নাই, আমরা তো নিজের দোষ দিতে পারবো না, এগুলা সব আল্লাহ করালছেন। না রে বন্ধু, না না, আল্লাহর কোরআন বলে দিয়েছেন ওয়াহাদাইনা গুন্নাজদাইন। এই মানুষ, দুইটা রাস্তা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এই সোজা রাস্তাতে যাবি আল্লাহর জান্নাতে চলে যাবি রে, আর এই রাস্তা সোজা ছেড়ে দিয়ে যদি একা বেকা রাস্তাতে যাবি আল্লাহর জাহান্নামে তোকে যেতে হবে। এবং রাস্তা দেখার জন্য মানুষকে আমি চোখ দিয়েছি, এবং শুধু চোখ দিইনি, ভালো মন্দ বোঝার জন্য আমি মানুষকে বেরেন দিয়েছি এবং তাকে অন্তর দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন তকদিরটাকে ছুপিয়ে রেখেছেন। মানুষ তকদির কখন জানতে পারে? যখন তার সাথে কোনো ঘটনা ঘটে যায়। আপনি তকদিরের পরে বিশ্বাস করে থাকবেন আর হরকত করবেন না, তকদিরের পরে বিশ্বাস করে থাকবেন আর আমল করবেন না, আল্লাহ রাব্বুল আমিন এই মতো আমলকে পছন্দ করবেন না। নারে তাকবীর। ভাই মুসলমান, জি জি, চিকনি থেকে জয়নুল আবেদিন ভাই 500 দোয়া করে দিয়েছি। তো বলার উদ্দেশ্য ভাই, হাদিস যে আমি আপনাদের সামনে কয়েকটা রাখলাম, যে এই যে জানুয়ারি মাসে আপনি মুরগা জবাই করবেন, আর যদি বলেন যে মাওলানা সারা বছর যেন ভালো মন্দ খেতে পাই, এটা হলো শিরক, বিদআত, এগুলা চলবে না, খাওয়া ছেড়ে দেন ভাই। হ্যাঁ, একটা আমল কিন্তু করবেন। কি আমল? আপনাকে বলি, আপনি বাড়ি থেকে যখন বাড়ালছেন 500 টাকা আপনার পকেটে ছিল, জালসাতে এসে 100 টাকা দান দিলেন, 200 দান দিলেন, 100 টাকার ভাত খেলেন, এদিক ওদিক করলেন, তো টাকাটা আপনার কমলো না টাকাটা যেমনকার তেমনই থাকবে? একটু কথা বলেন আমার সাথে। কমলো। আপনি 1 লিটার তেল বাড়িতে ভরে দিয়েছেন মোটর সাইকেলে, আর 10 কিলোমিটার আইলেন, 10 কিলোমিটার গেলেন, আর তারপর দেখছেন যে আপনার টাঙ্কিতে তেল আছে, তো তেলের মধ্যে থেকে ঘটেছে না কতখানি আছে? জোরে বলেন। ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 60 বছর জীবন দিয়েছেন, 70 দিয়েছেন, 100 দিয়েছেন। আল্লাহ আপনাকে 50 দিয়েছেন, 60 দিয়েছেন, 100 দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ, যেদিন 31 ডিসেম্বর 2024 হয়ে যাবে, সেই দিন বালিশে রেখে ওরে আল্লাহ চোখ দিয়ে একটু পানি ঝরাবেন, ঝরঝর ঝরঝর করে আপনার চোখে পানি ঝরবে, আর একটু চিন্তা ভাবনা করবেন, আল্লাহ রে আজ যে 1 বছর কইলা গেল রে আল্লাহ, আজ যে 1 বছর শেষ হয়ে গেল, আল্লাহ 1 বছরে কতটি গুনাহ করনো, আল্লাহ কতটি নামাজ ছাড়নো, আল্লাহ কতটি নাজায়েজ গাল দিয়েছি, আল্লাহ কতটুকু তেলাওয়াত করতে পেরেছি, আল্লাহ কতটুকু ভালো কথা কইতে পেরেছি, আল্লাহ কতটি মানুষকে নারাজ করেছি, আল্লাহ তোমার ইবাদত বান্দেগি করতে পেরেছি কি পারেনি? এ মুসলমান, 1 বছরের আপনি নিজের বায়োডাটাকে নিজের অন্তরে মাথাতে বসিয়েলেন, আর আল্লাহর সামনে রাখেন, আল্লাহ তুমি জীবনের হিসাব ছাড়া দাও, আল্লাহ যদি শুধু এই 2024 সালের 1 বছরকার হিসাব আল্লাহ আমার কাছে চাই, আর যদি আল্লাহ বলেন বান্দারে এই আব্দুল সাত্তার, আব্দুল গফফার, হালেমা, জায়েদা, খালেদা, সাফিয়া, শুন, এই 1 বছরে তুই হিসাবটা আমাকে দিয়ে দে, 1 বছরে তুই কি আমল করলি, কতটুকু নেকি করলি, কতটুকু দান করলি, কতটুকু নামাজ পড়লি, কতটুকু ভালো কথা বললি, কতটুকু বিবির হক আদায় করলি, ছেলে পেলের কতটুকু হক আদায় করলি, এই মাত্র 1 বছরকার তুই হিসাবটা দিয়ে দে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করে দেব। পারবো দিতে?
পারবো ভাই? কেউ পারবো না, আমিও পারবো না, আপনিও পারবেন না। তো যখন পারবো না, তো আল্লাহর দরবারে কাঁদতে হবে, গিড়গিড়াইতে হবে, খুশি মানাইতে হবে না গো ভাই মুসলমান। তবে এই যে আজকে মাদ্রাসা, এই মাদ্রাসাতে আমরা পড়ালেখা করি, ছেলেরাকে পড়াই, তাহলে আমরা শরীয়ত জানতে পারবো, দিন জানতে পারবো, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোন কাজটা করতে হবে কোন কাজটা করতে হবে না, আমরা মাদ্রাসাতে পড়ালেখা জানতে পারবো। এটা হলো আমাদের দ্বীনের কিলা, এটা হলো আমাদের এই জায়গাতে দ্বীনের পাওয়ার হাউস, এই জায়গাতে দ্বীনের মিটার চলছে আমাদের। এজন্য এই দ্বীনের মাদ্রাসাকে আমাদেরকে রাখতে হবে, চালাইতে হবে, এই দ্বীনের মাদ্রাসাতে আমাদেরকে সাহায্য করতে হবে। ভাই আমার, এই জায়গার একটা নাম আছে, এই জায়গার একটা রেকর্ড আছে যে মানুষেরা খুব ভালো আকারে দান করে, ছোট বড় নর নারী মা খালা সকলেই দান করে। এই জন্য আমি কমিটির লোককে বলবো যে আপনারা চাদর দিয়ে মহিলা পেন্ডালে পাঠিয়ে দেন, চাদর দিয়ে যারকে দায়িত্ব দিয়েছেন মা খালাকে পেন্ডালে পাঠিয়ে দেন। মা খালারা টাকা পয়সা, এই জায়গাতে ছাগল গরু পর্যন্ত পেয়েছি ভাই। আমি এই জায়গার মেলা জায়গাতে নাম করি, আরে খাইরেগঞ্জ মাদ্রাসা একটা এমন মাদ্রাসা যে ওখানে ছাগল পেয়েছি প্রথম জীবনের জালসাতে। এবং আমি আবদার করলাম কোন আল্লাহর বান্দা নেই যে ছাগল দিলে তো একটা গরু দিবে না, একটা গরুও কিন্তু পেয়েছি। আজকে দেখি আমার কোন ভাই মা খালা দাদি নানি আছেন যে আজকে একটা আমার হাতে ছাগল দিবেন এবং একটা কেউ গরু দান করতে পারবেন। এই জায়গাতে জমিনও দেওয়া, জমিনও পাওয়া গেছে আল্লাহুস সামাদ। এই কয়েকদিন আগে এই যে মাইকম্যান আপনাদের সামনে বসে আছেন আমার ভাই ডাক্তার নাজিম সাহেব, বানগামা এই পাঞ্জরি এখান থেকে 2-4 কিলোমিটার দূরে, দুইজন ভাই 2 ডিসমিল জমিন দান করেছিলেন আধ কাঠা করে। তা আজকে এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা নাই, দেখেন আপনাদের এক এক টাকা কামে লেগেছে ভাই। দেখেন কত সুন্দর, এই কয়েক বছরকার মধ্যে দেখেন কত সুন্দর বিল্ডিং খাড়া হয়ে গেছে। যদি এই মাদ্রাসার কমিটি আপনাদের টাকা কামে না লাগাইতো তাহলে এত সুন্দর বিল্ডিং জীবনে হইতো না ভাই। আমি যখন প্রথম বছর এসেছিলাম তখন একবারে ভাঙা ফুটা ঘরগলা ছিল। আজকে দেখেন কত সুন্দর করে জান্নাতের মতন বাগান মতন তৈরি হয়ে গেছে, কত সুন্দর ঘর তৈরি হয়ে গেছে। আল্লাহুস সামাদ তাদের জায়গাটাকে ভালো করবে হবে, কেন করতে হবে না? আল্লাহর নবী বলেছেন যারা দ্বীনের পড়া পড়ে, যে দ্বীনের পড়া পড়ে, কোরআনের পড়া পড়ে, হাদিসের পড়া পড়ে, আল্লাহর নবী বলেছেন উম্মত রে ওই উস্তাজির জন্য, ওই তলেবে ইলমের জন্য, তলেবার জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দোয়া করে। শুধু ফেরেশতা নয়, আল্লাহর ফেরেশতারা যখন আপনি হেঁটে যাবেন, ওই বাচ্চারা যখন হেঁটে যাবে, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের তলাতে নিজের পরখানাকে বিছিয়ে দিবে। শুধু তা নয়, আল্লাহর নবী আরো বলেছেন এই যে পক্কাখালি দেখতে পান, এই পক্কাখালি পর্যন্ত উস্তাজির জন্য দোয়া করে, তলেবে ইলমের জন্য দোয়া করে। শুধু তা নয়, এই যে আপনি দেখবেন সমুদ্রে মাছ, সমুদ্রে দরিয়াতে মাছ আছে, এই মাছ পর্যন্ত সেই তলেবে ইলমের জন্য দোয়া করে। এত আল্লাহর প্রিয় খাস বান্দা তারা। তাইলে বুঝেন সেই জায়গাতে আমাদেরকে দান করতে হবে না, হবে না ভাই? সেই জায়গাতে আমাদেরকে মদত করতে হবে না, হবে না? এই জন্য ভাইরে আপনি 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন, আমি নিয়ে নেব। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য জমিন দান করতে পারবেন। 1 কাঠা দেন, আধ কাঠা দেন, 5 কাঠা দেন, 10 কাঠা দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার আশেপাশে না আছে, মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, আপনি লিখিয়ে দেন মাওলানা করে যা টাকা হবে আমি এই মাদ্রাসাতে আল্লাহ ঘরের জন্য দান করে দেব। কোন ভাই একটা রুম গালা গেছিলেন, মাওলানা একটা রুম প্লাস্টার করতে যা টাকা লাগবে দিয়ে দেব, একটা রুম রং পেন্ট করতে যা টাকা লাগবে দিয়ে দেব, একটা রুম নতুন ভাবে যা লাগবে করতে দিয়ে দেব। মাওলানা একটা টিচারের বেতন যা লাগবে 1 বছরকার কিংবা 6 মাসের আমি একাই দিব। আইসেন তো দেখি মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে পেঠান তাড়াতাড়ি করে। যারকে জিম্মেদারি দেওয়া আছে মায়েরাকে বলবো চাদর নিয়ে আপনাকে পেন্ডাল হয়তো যায়নি, এখন যাইছে, আপনারা মন খুলে ফেলে দিবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম, কেউ বালুর দাম, কেউ গিট্টির দাম, কেউ রডের দাম, কেউ সিমেন্টের দাম। আসেন তো ভাই তাড়াতাড়ি করে 10-15 মিনিটের মধ্যে একটু মেহেরবানি করে আসেন। আমার সময় হলো 10টা পর্যন্ত, আধ ঘন্টা মাত্র আমার সময় আপনাদের সামনে আছি। এই আধ ঘন্টার মধ্যে আল্লাহর হস্তে ছোট বড় নর নারী সকলেই একটু আপনারা ঝাম ধরে
ফেরাইছেন, কারণ আস্তে আস্তে এলাকার জালসা মোটামুটি শেষ হয়ে গেল। এক একটা জালসা বেঁচে আছে, না হলে এলাকাতে এই এলাকাতে আমাদের জালসা শেষ হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নতুন বছর আবার সামনে আসছে, এই পুরাতন বছরও শেষ, আবার সামনে কার সাথে দেখা হবে হবে না সেটা আল্লাহ জানছেন। এই মজলিসে আবার কে আসতে পাবো কে আসতে পাবো না আল্লাহ জানছেন। তবে বছরের শেষে